চারিদিকে বিরাজ করছে শীতের আবহাওয়া। মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদের বিশাল সমারোহ। সরিষা ফুলের এই সৌন্দর্যে মুগ্ধ হয় সবাই। তাই তো আজকে চলে আসলাম সরিষা ফুলের এই সৌন্দর্য উপভোগ করতে বগুড়ার সোনাতলা উপজেলায়। কি আর বলবো, বাংলার গ্রামীণ জীবন, বাংলার সরিষার ক্ষেত। শীতের সময় আসলে বেশ বাইরের মাঠে ঘাটে ঘুরতে অনেক ভালো লাগে, অনেক চমৎকার পরিবেশ। বরাবর ঘুরতে আসছি গ্রামের দিকে, ভাবলাম আপনাদের জন্য এই সুন্দর সুন্দর সরিষার ক্ষেত এবং সুন্দর পরিবেশ, গ্রামীণ জীবনগুলো ভিডিও করে নিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই। আমার তো গ্রামের এইসব পরিবেশে ঘুরতে বেশ ভালোই লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন। এখন আছি বগুড়া জেলার সোনাতলা উপজেলায়। সোনাতলা উপজেলা থেকে একটু ভিতরে এই পাশে আছে মোলানদহ ব্রিজ। এই ব্রিজের আশেপাশে প্রচুর পরিমাণ সরিষা লাগায়। বিগত বছরগুলোতেও প্রচুর পরিমাণ সরিষা লাগাইছে, কিন্তু তার তুলনায় এবার একটু কম সরিষা দেখতেছি। তারপরেও বেশ ভালো লাগতেছে। আর এখানকার সরিষাগুলা একদম দেশি সরিষা। দেশি সরিষা মানেই অন্যরকম একটা কালার। দেখেন, সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয় সবাই। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ শরৎকাল আসতেই ফুটে ওঠে সরিষা ফুল। এ সময় যেদিকেই চোখ যায় শুধু হলুদ আর হলুদ। হলুদের সমারোহে ভরে যায় সম্পূর্ণ মাঠ। আমাদের গ্রামীণ জীবন কতটা বৈচিত্র্যময় দেখুন। মাত্র 2টি বাড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফসলের মাঠে। পাশে এঁকে বেঁকে বয়ে চলেছে বাঙালি নদী। কি তার রূপ, কি তার শোভা! এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চারিদিকে সরিষা আর মাঝখানে এই বট গাছ ছিল এর আগে। এবার সরিষা কম লাগানোর কারণে খুব একটা সরিষা নাই এই বট গাছের আশেপাশে। তারপরেও ভিউটা চমৎকার। আশেপাশে যা সরিষা আছে, আমি 2-3 বছর আগে ওই মোলান্দ ব্রিজ থেকে আমার ড্রোন উড়িয়ে দিয়েছিলাম, তখন এই বট গাছটা আমি দেখতে পাইছিলাম। অত্যন্ত চমৎকার দেখা যাচ্ছিল। কিন্তু এবার ফাইনালি ওই গাছের কাছে চলে আসছি, কিন্তু আগের মতো ভিউটা আর নাই। এই যে এগুলোতে সরিষা থাকে, কিন্তু এবার সরিষা খুব একটা লাগাই নাই। তারপরে অত্যন্ত চমৎকার। ঠিক যেন নকশি কাঁথার মাঠ, যত দূরে চোখ যায় হলুদ আর হলুদ। হলুদের চাদরে মোড়ানো ফসলের মাঠ। ভিডিওটি ধারণ করা 2021 সালের ডিসেম্বরে। তখন এই বটগাছটি দেখতে পাই আমার এই ভিডিওতে। তারপরে আসবো করে আর সময় হয়ে ওঠে না। ঠিক এতদিন পরে আজকে চলে আসলাম এই বটগাছের কাছে। কিন্তু আগের মতো আর ভিউ নাই, কিন্তু বটগাছটি আছে। এটা বিশ্রাম করার জন্য না? জি, অত্যন্ত সুন্দর জায়গা। অত্যন্ত সুন্দর। মাঠের ভিতরে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে আসলে কৃষক ভাইদের পরিশ্রম করার জন্য এই যে সুন্দর একটা বিশ্রাম করার জন্য জায়গা তৈরি করে রাখছে। আসলে প্রথমে ভাবছিলাম যে বট গাছের নিচে হয়তো শ্মশান হতে পারে, কিন্তু পরবর্তীতে এসে দেখলাম যে না, আসলে এটা বিশ্রাম করার জন্য। বটগাছটি খুব বেশি বয়সী নয়, যতদূর জানতে পারি 70 থেকে 80 বছর বয়স হবে। বটগাছ আর পাইকর গাছের অটুট বন্ধন। যেখানেই বড় বটগাছ দেখা যায় সেখানেই কেন জানি পাইকর গাছ থাকেই। কি রে, মাছি আছে নাকি? কোথায়?
ওই যে দূরে মাঠ পেরিয়ে সাপের মতো পেঁচানো দেখা যায় বাঙালি নদী। কেন জানি এই নদীটি একটু বেশি সুন্দর। এই দেখো, ছেলে পেলে ফুটবল ক্রিকেট খেলা বাদ দিয়ে সারাদিন খেলে গেম খেলে, ঠিক আছে না? এবার এই দেখো সব জায়গাতেই সেম অবস্থা। আগে এই বয়সে আমরা ফোন দেখিনি, তাই কি না? হ্যাঁ তাই। আর এই বয়সে গ্রামে গেলে একজন কেউ দেখা যায় না যে ফুটবল বা ক্রিকেট খেলতেছে, 5-7 জন মিলে এই যে গেম খেলতেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখতে আমার খুব ভালোই লাগে। প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে পারার মাঝে রয়েছে এক অন্যরকম ভালো লাগা। প্রকৃতির সাথে রয়েছে আমাদের নিবিড় সম্পর্ক, কারণ আমাদের বেশিরভাগেরই শৈশব কেটেছে এই গ্রামগুলোতে। তাই আজ জীবনের তাগিদে হয়তো কেউ বিদেশে বা শহরে যেখানেই থাকি, এই ভিডিওগুলো দেখলে আমাদের সব সময় গ্রামের কথা মনে পড়ে। সেই লেভেলের সরিষা। ও হলুদ বলতে একদম হলুদ, এর উপরে হলুদ হয় না নাকি? বলতেছি এর উপরে হলুদ হয় না, হলুদ বলতে একবারে হলুদ। এমন মানব জনম আর কি হবে, বারে বারে আর আশা হবে না এইভাবে। আমার এই ট্রাভেল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন।